শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু কি বলো তো, এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও। এটা হচ্ছে 25শে বৈশাখের ভিডিও। আমার মেয়ে নাচের অনুষ্ঠান ছিল, তা আমরা সেখানেই গেছিলাম। তো দেখো, মেয়েকে তো রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাব অনুষ্ঠানের জায়গাতে। ও যেহেতু নাচ শেখে, তাই ছোটোখাটো অনুষ্ঠানগুলো ওদের ম্যাডাম অর্গানাইজ করেই থাকেন। তো তাতে এরা খুব আনন্দ সহকারে যোগদান করে। ছোট বাচ্চা তো মাঝে মধ্যে মনে হয় যে ঠিক আছে, নাইবা করলি, কিন্তু না, ও করবেই, ওর ভালো লাগে। তো তাই জন্যে আমি আর বাধা দিই না। ম্যামও বলেন যে এই অনুষ্ঠানগুলো করলে ওদের ভালোও লাগে আর বাচ্চারা স্ট্রেস ফ্রি হয়। তো দেখো, সে আমাদের তো অটোওয়ালাই ছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম। ও আর ওর আরেকটা বান্ধবী, দুজন আমরা একসাথে যাব বলেই ঠিক করেছিলাম। আসলে যে জায়গাতে অনুষ্ঠানটা হবে সেটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আর আমি যেহেতু জায়গাগুলো অত ভালো চিনি না, সেই জন্যে নিজে যাওয়ার রিস্কটা আমি নিই না। আমি অটোর দাদাকে আসতে বলে দিয়েছিলাম, তাই ও বলেছিল যদি তোমার জানাশুনো থাকে তাহলে ওই অটোতে আমরাও চলে যাব। ঠিক আছে। তো দেখো, ওকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ছোট বাচ্চাদের সাজাতে বেশ বেগ পেতে হয়, কিন্তু কি বলো তো, ওরা যেহেতু, আমার মেয়ে যেহেতু একটু বসে সাজতে ভালোবাসে, সেই জন্যে খুব একটা কষ্ট হয় না। তো দেখো, আমরা চলে এসেছি অনুষ্ঠানের জায়গাতে। তো এই যে আমারই একটা ফ্রেন্ড, মানে ওরও মেয়ে আমার মেয়ের সাথেই নাচ শেখে। ও আমাকে দেখেই বলল, তুমি এদিকে এসো, এদিকে বসার জায়গা রয়েছে, এখানে অনুষ্ঠানটা হবে। তো দেখো, সবাই কি সুন্দর সেজে এসেছিল, এত ভালো লাগছিল। আর এইটা হচ্ছে আমাদের বাচ্চাদের দলটা। ওদেরকে সবাইকে অরেঞ্জ কালারের শাড়ি পরে গাঁদা ফুলের মালা দিয়ে এত এত ভালো দেখতে লাগছিল যে কিছু বলার নয়। সবাই সবার সাথে গল্প করছিল, আর বাচ্চাদের মুখগুলো দেখছিলাম, কি মিষ্টি না লাগছিল দেখতে ওদেরকে। তো বেশিরভাগ বাচ্চাই রেডি হয়েই এসেছিল, কিছু কিছু বাচ্চার একটু ফাইনাল টাচ দিতে হতো, তাই জন্যে সবাই গার্জেনরা মিলে একে অপরকে হেল্প করে বাচ্চাদেরকে তৈরি করে নিচ্ছিল। এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগলো। আসলে কি বলো তো, বাড়িতে সবাই নিজের মতো করে তৈরি করে এখানে এসছিল, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছিল যেন ওর চুলটা একটু এরকম হলে ভালো হতো, শাড়িটা যেন একটু এরকম হলে ভালো হতো। তো তাই জন্যই সবাই মিলে আমরা হেল্প করে সবটা করে নিলাম। আর মাঝে তোমরা দেখতে পেলে ম্যাডামকে, কিন্তু আমি তখন যেহেতু অন্য বিষয়ে কথা বলছিলাম, তোমাদেরকে ঠিক বলা হয়ে উঠলো না। তো চলো, নেক্সট ভিডিওতে তোমরা ম্যাডামের ছবিও দেখতে পাবে। তো ওরা এখন দেখো হাত ধরে চলেছে নিজেদের গন্তব্যস্থলে। মোটামুটি চেয়ার, প্রত্যেকটা চেয়ারই ভর্তি ছিল। আসলে কি বলো তো, এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো বড় দিদিদের ভিডিও, কিন্তু এগুলো যেহেতু আমি ভয়েস ওভার দেব, সেই জন্য কিন্তু আমি খুব একটা গানের সাথে নাচটা করতে ভিডিও করে দিলাম না, কারণ এখানে এরকম ছাড়তে গেলে আমার অনেক সময় কপিরাইট চলে আসে। আর দেখো, ওই অরেঞ্জ কালারের ব্লাউজ পরে শাড়ি পরে যিনি দাঁড়িয়ে রয়েছেন ব্যাগ নিয়ে, উনি হচ্ছেন ওদের ম্যাডাম। ম্যাডামের স্কুলের প্রোগ্রাম যতক্ষণ ছিল, ম্যাডাম কিন্তু ওখানে দাঁড়িয়ে প্রতিটা মেয়ের, প্রতিটা গ্রুপেরই ডান্স দেখেছেন। তো বাচ্চাদের তো এমনিতেই মনে হয় কি করবে জানি না, কিন্তু এইবারের অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল। বাচ্চারাও খুব আনন্দের সাথে ডান্স করেছিল, বড়রা তো করেই ছিল ভালো, বাচ্চারাও করেছিল। তো জানি না কেন ভিডিওটা এরকম চলে এসছে 3টে ভাগে, বুঝতে পারছি না। তো দেখি আমার মেয়ের ভিডিওটা আমি এখানে অ্যাড করেছি কিনা আমার মনে পড়ছে না। তো ওর ভিডিওটা তোমরা এরকমই একটু দেখো, তারপরে আমার সম্ভব হলে আমি ওদের ভিডিওটা আলাদা করে ছেড়ে দেবো। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়েদের ভিডিও। আমাদের বাচ্চাগুলো এই গানে নাচটা করেছিল। নাচটা হচ্ছে পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। তো খুব ভাল লাগছিল। ছোট্ট ছোট্ট পরীরা যেভাবেই হাত পা নাড়ুক না কেন, স্টেজে উঠে ওদেরকে দেখতে খুবই মিষ্টি লাগে।
তো সেই জন্যে বাচ্চাদের অনুষ্ঠান আমার খুবই প্রিয়। আমাদের এখানে গতকালই কাজী নজরুল ইসলামের সন্ধে হয়েছিল, কিছু অনুষ্ঠান, কিছু সাংস্কৃতিক নাচ গান এগুলো, কিন্তু কালকে না আমার গিয়ে ওঠা হয়নি আর কি। তো দেখো ভিডিও করার এত ভিড় ছিল সামনেটা, তো আর স্টেজটা এতটাই বড়, আমার একটা ক্যামেরাতে না গোটাটা আসছিল না। আর ওদের যেহেতু দুটো গ্রুপে ভাগ করে করে ডান্সটা হচ্ছিল, তো সেই জন্য গোটা ডান্সটা আমার ক্যামেরাতে আসেনি। তো দেখো এইটা হচ্ছে আমাদের মেয়েদের নাচের ভিডিওটা। তো আমি ছাড়লাম ঠিকই, কিন্তু কি বলো তো, ডান্সের ভিডিওটা কীরকম যেন তিনটে ভাগে চলে এসেছে। তো দেখি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে যদি ভিডিওটা ছাড়ি তাহলে সিঙ্গেল ভিডিও হিসেবেই ছাড়বো। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ মাঝে মধ্যে না কপিরাইট চলে আসে, সেই জন্যে। তো দেখো ওরা সুন্দর করে ডান্স করছে। তোমাদের কার কার এই ডান্সটা পছন্দ হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এত সুন্দর ছোট ছোট বাচ্চারা পরীর মতো যখন ডান্স করে, সত্যি দেখতে খুবই ভালো লাগে। আমিও ছোটোবেলায় অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, কিন্তু কি বলতো, ভবিষ্যতে সেটাকে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চেষ্টা করব মেয়েকে এটা না ছাড়ানোর, যতদিন না মেয়ে নিজের ইচ্ছায় ডান্সটা ছাড়ে। ও ডান্স করে ভালোবাসা থেকে, জোর করে নয়। কোনো জিনিস মানুষকে জোর করে কিছুই শেখানো যায় না। সেই জন্য আমি চেষ্টা করব, যেহেতু এটা ও ভালোবেসে করে, সেই জন্যে এটাকে আমি আমার জন্যে যাতে ও ছেড়ে না যায়, সেই দিকে আমি নিশ্চয়ই নজর রাখব। তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনের অবশ্যই যত্ন নিও। আবার তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। অনেক দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ মাঝে কয়েকটা দিন বেশ ব্যস্ত ছিলাম, আমার শরীরটাও ঠিক ছিল না। আর কি বলো তো, মাঝে মধ্যে ক্লান্তিবোধ, সারাদিনের কাজকর্মের পর মনে হয় একটু রেস্ট করি, ইচ্ছে করে না কিছুই করতে, তাই জন্য রেগুলার ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আর আমি যেহেতু ভিডিও করাতে অতটা অভ্যস্ত নই, সেই জন্যে হয়তো কি হয় বলো তো, প্রত্যেকটা সময় হয়তো কিছু না কিছু কাজ করে যাই, কিন্তু ভিডিওটা অন করা হয় না। মাঝে মধ্যে ভাবি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব, কিন্তু কি হয় জানো তো, রেসিপিটা অনেকটা করার পর মনে খেয়াল পড়ে যে যা ভিডিওর ফোনটা হয়তো অ্যাডজাস্ট করেছি, কিন্তু বাটনটা অন করতেই ভুলে গেছি। তো ঠিক আছে, চেষ্টা করব ভিডিও দেওয়ার। সবাই ভালো থেকো, টাটা।